সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ৮০ বছর পরে 2টা বেটা দিছে। কয়টা বলেন? অনেকেই জানেন একটা, কিন্তু কয়টা? জোরে বলেন কয়টা? সূরার নাম ইব্রাহিম, আয়াত নাম্বার 39, খুলে দেখবেন। কথা আমার নয়, দলিল কার? আল্লাহ পাক 2টা সন্তান দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বরের 2টা বিবি ছিল, একজন নামে সারা আর একজনের নাম হাজেরা। সারা আলাইহিস সালাম প্রথম পক্ষের, দ্বিতীয় পক্ষ হলো হাজেরা, যাকে ওই বাদশা গিফট করেছিল। ওই দিয়ে কথা বলার সময় নাই। যখন আল্লাহ পাক দোয়া কবুল করে হাজেরা বিবির গর্ভে সাইয়েদনা ইসমাইলকে দান করলেন, ইসমাইল যখন মা মা বলে ডাকে, সারা বিবির কলিজার মধ্যে হাহাকার লেগে গেছে। আসমানের দিকে তাকাইয়া ডাক দে বলে, ও মালিক, আমি জানি তুমি ক্ষমতাবান, তুমি মরা গাছকে জিন্দা করতে পারো, তাজা গাছকে মারতে পারো। মালিক, দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না। ওই ইসমাইলের ডাক শুই না আমি সারা আমার কলিজার মধ্যে মা ডাক শুনতে বড় ইচ্ছা করে। আল্লাহ পাক বলে, অপেক্ষা কর, ধৈর্য ধরার কারণে বুড়ি বয়সে সন্তান দিব। আল্লাহ পাক সারা বিবির গর্ভে সন্তান দিলেন, নাম হলো ইসহাক আলাইহিস সালাম। আল্লাহু আকবার। সূরার নাম ইব্রাহিম, আয়াত নাম্বার 39। আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। কোন নাম্বার খুলি আপনারা হইবেন? আপনাদের ব্যাপার। যদি এইখান দিয়ে ঢুকে ওইখান দিয়ে বাহির হয়, মুনাফিক। কি ফিক? এই জন্য কোরআন খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, কোরআন শোনার 2টা আদব। আওয়াজ বাড়িয়ে বলেন, কয়টা আদব? কোরআন যারা শুনবে তাদের 2টা গুণে গুণান্বিত হওয়া লাগবে। 1 নাম্বার হলো আল্লাহ পাক বলেন ফাসতামিউ, মনোযোগ সহকারে শোনা লাগবে। 2 নাম্বার গুণ হলো আনসিতু, চুপচাপ থাকা লাগবে, হট্টগোল করা যাবে না। আল্লাহু আকবার। তাহলে এই 2টা গুণ আছে তো আপনাদের, থাকবে তো শেষ পর্যন্ত। 1 নাম্বার চুপচাপ থাকতে হবে, 2 নাম্বার মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই কথাগুলো আমাদের কলবের ভিতরে আসবে ইনশাআল্লাহ। আসুন এবার আমরা আলোচনায় যাচ্ছি পবিত্র কালামুল্লাহ শরীফের 41 নম্বর সূরা, সূরার নাম হামিম সাজদা। এই সূরার 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই একটা মেসেজ দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা পৃথিবীর ময়দানে বলে আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এরপরে এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, বহাল থাকবে, তার মানে আমার রব হলো আল্লাহ, এইটা যেন আপনার কোন স্থান ভিত্তিক না হয়ে যায়, সুবিধাবাদী না হয়, যেখানে যেমন ওইখানে তেমন। আপনার আচরণটা যেন লিকুইড দুধের মতো না হয়, বালতিতে রাখলে বালতির আকৃতি ধরে, বোতলে রাখলে বোতলের আকৃতি ধরে। কথা বলেন না কেন? হ্যাঁ, কথা বলা লাগবে, ঠিক কিনা? তরল জিনিস যে জায়গায় রাখেন ওইটার আকার ধারণ করে। আমার আপনারা ব্যবহার যেন এমন না হয়, সুবিধাবাদী যেন না হয়। আমার রব হলো আল্লাহ, এটা বলেই আল্লাহ শেষ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও বান্দা, আমি তোমার রব, এটা যদি বলার পরে এর উপরে বহাল থাকতে পারো, ইস্তেকামাত থাকতে পারো, যদি
যদি এর উপরে ধীর থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোর সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেব। ওদা কার বলে? আসতে বলে, কার ওদা? আল্লাহর ওদা কি কখনো মিথ্যা হতে পারে? আমাদের ওদা মাঝে মাঝে সত্যও হয়, মিথ্যাও হয়, ঠিক কিনা বলেন? আমরা ওদা দেই শ্বশুর বাড়ি যাব, স্ত্রীকে ওদা দিছে ঈদের দিন যাব, ঈদের 2 দিন চলে গেছে যাই না, তারপরে দেখবেন স্ত্রী কান্নাকাটি করলে 3.5 দিন পরে রওনা দেয়। এই কথা কয় না? তাহলে ওদা দিলেন ঈদের দিন যাবেন, আপনি 3.5 দিন পর যান কেন? স্ত্রীতে বুঝাইলাম জমি জমার ব্যাপারে ওদার বরখেলাপ আছে না নাই? কথা বলে না? সন্তান আপনার 3টা, মেয়ে হলো 6টা, তার মানে সন্তান যদি 3 বিঘা পায়, মেয়েরাও 3 বিঘা পাবে। আর আপনি যদি ওই ওদা করে যান সন্তান রে মরার আগে তোর নামে দিয়ে যাব, এই ওদা করাটাও হারাম, দেওয়াটাও হারাম। সব ওদা পালন করা জায়েজ এমন লোক আমাদের সমাজে আছে না নাই? ওদা দেন, ওদা দেন, ওদার বরখেলাপ করেন, আছে না নাই? বন্ধুকে ওদা দিলেন, ও বন্ধু বাগমারা বাজারে যাইয়া তোমার সাথে 10টার সময় সাক্ষাৎ করব। বন্ধু 10টার সময় যাইয়া চা খাইলো, এরপরে পান খাইলো, তারপরে 3টা সিঙ্গারা খাইলো, 4টা সামোসা খাইলো, মাত্র 1:45টার সময় যায় বলে ভাই মনে নাই। তা আপনার আমার মতো ওদাকে আল্লাহ করে? কথা জোরে বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যে তোমার রব, এটা যদি সাক্ষ্য দেওয়ার পরে সুম্মা ইসতাকামু, এর উপরে ধীর থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও বান্দা আমি আল্লাহ তোর সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করব। যদি তোমার বিশ্বাস না হয় ইতিপূর্বের ইতিহাস ঘেটে দেখো, আমি আল্লাহ সুমাইয়ার সাহায্য করবার জন্য আসমান থেকে ফেরেশতা না পাঠালেও আমি ওর আবাসস্থল জান্নাতটা ওর সামনে ফেরেশতা জিবরাইল দিয়ে তুলে ধরেছিলাম। সুবহান, আরো জোরে বললেন না? ও বান্দা ইতিহাস ঘাটে দেখো, ইতিপূর্বের ইতিহাসগুলো ঘেটে দেখো। ফেরাউনের স্ত্রীর নাম কি? হযরত আসিয়া আলাইহিস সালাম। যখন শুধুমাত্র আল্লাহকে রব মানার কারণে স্বামী ফেরাউন যখন অকথ্য নির্যাতন নিপীড়ন চালালো, শুধু নিজের শরীর থেকে চামড়া ছেলে নিয়ে নুন আর মরিচ লাগানো হলো। আমার ভাইয়েরা কতটুকু পাষণ্ড হলে নিজের স্ত্রীর উপরে এমন বর্বর আচরণ করা যায়। এরপরেও আমাদের মা বোনদের যিনি আইডল হবেন কয়েকজন মহিলা, তার ভিতরে একজন হলো হযরত আসিয়া আলাইহিস সালাম। ও মহিলারা, কেমন করে তোমরা এর উপরে ইস্তেকামাত থাকবা? আসিয়া বিবির থেকে শিক্ষা গ্রহণ করো। নিজের স্বামী উলঙ্গ করে তাকে প্রহার করা হয়, বেইজ্জতি করা হয়, ডাকতে বলে ও আসিয়া একবার আমাকে খোদা বলে স্বীকার করো। আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি আমার অর্ধাঙ্গিনী হতে পারেন, আপনার জায়গা আপনার জায়গায়, রবের জায়গা রবের জায়গায়, কখনো 2টা জিনিস এক জায়গায় করতে পারি না। আল্লাহু আকবার। এইরকম ইস্তেকামাত থাকা লাগবে। নির্যাতন আসতে পারে, নিপীড়ন আসতে পারে, জেল জনম আসতে পারে, হুমকি দামকি আসতে পারে, তোমার রিজিকের ভয় এসে যেতে পারে, এসে যেতে পারে তোমার চাকরির ভয় এসে যেতে পারে। আল্লাহ পাক বলে বান্দারে, এরপরেও যদি তুমি ইস্তেকামাত থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ নিজে আমার ফেরেশতা বাহিনীতে তোদের সাহায্য করে দিব। এটা তো পড়লাম আমাদের নবীর পূর্বের নবীদের ইতিহাস। এবার আমাদের নবী সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ বদরের প্রান্তর 313 জন সাহাবী, সবে মাত্র ঢাল তলোয়ারও তেমন নাই, যার যা আছে তাই নিয়ে চলে আসলেন।
আসার পরে 313 জন তাকবীর দিয়েছে। 1000 কাফেরের হাত থেকে থর থর করে তরবারিগুলো পড়ে গিয়েছে। আবু জাহেলকে বলা হল, আবু জাহেল মাত্র 313 জনের তাকবীরে 1000 আমাদের এত উন্নত সেনা, যাদের হাতে উন্নত অস্ত্র তুলে দিলাম, এরা কেন পলায়ন করলো? আবু জাহেল ডাক দিয়ে বলে, তোমরা 313 জন দেখো, আমি দেখি প্রতিটা মুসলমানকে রক্ষা করার জন্য চতুর্পাশে সাদা পোশাক পরিহিত মানুষের মতো দেখা যায়। জোরে বলেন। আবু জাহেল্লা চোখ দিয়ে দেখা কয়, তোমরা দেখো 313 জন, আর আমি দেখি প্রত্যেকটা মুসলমানের আশপাশ দিয়া কমপক্ষে 10 জন করে লোক দাঁড়ায় আছে। আরো আসতে বলে, আল্লাহর ব্যাংকে কি ফেরেশতার রিজার্ভেশন কম পড়ছে? কথা বলেন না কেন? এই মুহূর্তে যদি কোনো দেশে যুদ্ধ লেগে যায়, দেখবেন রিজার্ভ সৈন্য বের করবে। বাংলাদেশেও রিজার্ভ সৈন্য আছে, হঠাৎ করে যুদ্ধ লাগলে রিজার্ভ সৈন্যকে দাপ দেওয়া হবে। এরপরেও অনেক সময় রিজার্ভ সৈন্য কম পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমার দূরে যাওয়া লাগবে না, তোর দুইটা কান্দে যে 2 জন ফেরেশতা নাজিল করে দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তার মানে এখানে যদি 100 জন লোক থাকে, কমপক্ষে ফেরেশতা আছে 200 জন। কথা বলেন। অন্য ফেরেশতার কথা বাদ দেন, কাঁধে ফেরেশতা আছে না নাই? এটা বিশ্বাস হয় তো? এই জন্য আমরা সালামের মধ্যে বলি আসসালামু আলাইকুম। একজনকে সালাম দিলে কি বলেন আপনারা বলেন? একজনকে যখন সালাম দেন কি বলে সালাম দেন? আসসালামু কুম। এখানে কিন্তু যারা আলেম আছেন বুঝবেন, কা কুমা কুম, 1 বচন 2 বচন বহু বচন। তাহলে একজনকে সালাম দিলে আপনি বহু বচন ব্যবহার করেন কেন? এই জন্য ব্যবহার করি, উনি একজন, ওনার কান্দে আছে 2 জন, সর্বমোট কয়জন? এই জন্য আমরা বলি আসসালামু আলাইকুম, তোমারও দিলাম ফেরেশতাদেরও দিলাম। সুবহানাল্লাহ আসতে বলেন। আমার ভাইয়েরা, কিন্তু নবীকে যখন সালাম দেয় আসসালামু আলাইকা, 1 জমির 1 বচন ব্যবহার করি, কারণ আমার চাইতে আমি ভালো না হতে পারি, ভালো কি মন্দ এটা জানে কে? এটা প্রমাণিত না। আমি জান্নাতি মানুষ, কিন্তু আমার নবী প্রমাণিত জান্নাতি, আর আমার নবীর সম্মান ফেরেশতাদের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে যখন সালাম দেন, যারা হাজী সাহেব মদিনায় গেছেন কি বলেন? আসসালামু আলাই কা কা আলাই কা। নবীকে, নবীর ক্ষেত্রে কা 1 বচন, শুধু নবীকে দেই, কারণ নবী হলো মাসুম, তার লেখার প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ বাইজ্জা বইলেন। নবী কি মাসুম, তার দলিল পত্র লেখার ফেরেশতা দরকার হয় নাই, উনি একাই। আর আমাদের কান্দে, আমরা তো ভালো মানুষ, ওয়াজ শুনে বাদ যাওয়ার সময় একটু টাইনতে টাইনতে যাব, কথা কয় না। আমরা তো খুব ভালো মানুষ, আমার জমিতে পানি আছে কিনা রাত 1টার সময় একটু পরীক্ষা চেক দেব, না রে পানি একটু কম, অন্যের জমির পানি আমার জমিতে ঢেলে দেব। তাহলে আমাদের জন্য লেখার দরকার আছে, কিন্তু নবীর জন্য কেরামান কাতিবিনের প্রয়োজন হয় নাই। আমার নবী হলো মাসুম। এই জন্য নবীকে যখন সালাম দেই আসসালামু আলাইকা, ওগো নবী আপনি একাই সালাম নেন, আর আমাদের যখন সালাম দেন, আপনাকে যখন দেই, একজন হলেও বলি আসসালামু আলাইকুম, তোমার সাথে ফেরেশতা 2টা ফিরি। কি কথা কি মাথায় ঢোকে? তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে, একজনকে সালাম দিলে তো আসসালামু আলাইকা বলা উচিত ছিল, তুমি কেন কুম ব্যবহার করো? বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কারণ একজন মানুষ 2 জন ফেরেশতা হয়ে গেল 3 জন। আর গ্রামার বলে একজন হইলে 1 বচন, 2 জন হলে 2 বচন, 2 এর অধিক, 3 থেকে শুরু করে যাই হোক সব বহু বচন। 3 থেকে 100 হলে, 1000 হলে, মিলিয়ন হলে, ট্রিলিয়ন হলে, আমরা সকলকে বোঝানোর জন্য আসসালামু আলাইকুম বলবো, ঠিক কিনা? আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ পাক যদি রিজার্ভের কোনো ফেরেশতা নাও পাঠায়, আমার কান্দে
কান্দে আপনার কান্দে যে 2টা করে ফেরেশতা আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহ পাক যদি বলে ও কেরামান কাতিবিন লেখা বন্ধ কর, এবার গার মটকেনে শুরু কর, কি অন্যায় যে করেন ওই গভীর রাতে আইলে যায় আইল কাটেন আইল ঠেলেন, আর গভীর রাতে ফোন দিয়ে আর একজন নিষ্পাপ মানুষকে যে ফাঁসায়া দেন, ওই মুহূর্তে আল্লাহ যদি কয় দূরে যাওয়া লাগবে না, কেরামান কাতিবিন লেহা বন্ধ কর, গাড্ডা খালি একটু ঘুরা দে, কথা কয় না। আপিল করবেন কোন জায়গায় বলেন? কেস করার কোনো জায়গা আছে? আপিল করার জায়গা আছে? তো অতএব খুব হুঁশিয়ার, আমাদের সাথে আল্লাহ কিন্তু অল টাইম পহরাদার রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তার মানে আমরা যদি আমার রবকে স্বীকার করার পরে এর উপরে ইস্তেকামত থাকতে পারি, আল্লাহ পাক বলেন বান্দারে কেন তুমি বলবা না তোমার রব আল্লাহ? এই কথাটা কেন বলবা না? কারণ আজকে দুনিয়ার জমিনে কেউ যদি তোমাকে চাকরি দেয় তার কথা সারা জীবন তুমি মনে রাখো, ঠিক কিনা বলেন? কেউ যদি তোমাকে দুনিয়ার জমিনে ফিনান্সিয়ালভাবে হেল্প করে, অর্থনৈতিকভাবে হেল্প করে বান্দা, ওই মানুষটাকে তুমি মনে রাখো। কেউ যদি তোমার সন্তানের জন্য সুন্দর একটা বৌমা খুঁজে দেয় তার কথাটা তুমি মনে রাখো রে বান্দা বান্দি। কিন্তু আমি আল্লাহ কেন আমাকে মনে রাখবা না? আমি আল্লাহ পৃথিবীর মানুষের চাইতে 1000 গুণে বেশি দিয়ে দিয়েছি। মাথাটা দিলেন কে বলেন? সকলকে বলতে হবে কে? এই যে মাথার খুলির মধ্যে এক টুকরা আপনার ব্রেন আছে, মগজ। যারা গরু জবা করে গরুর মগজ খাইছেন ভালো করে বুঝবেন, খান নাই? খেয়েছেন তো অনেকেই। এই মগজটা সেদ্ধ করার পরে যখন আপনি খাইলেন হাতে চাপ দিলে তেল তেল মনে হয় না? আপনারা মনে করেন এই মগজটা তেল না। বিজ্ঞান বলছে আল্লাহ ব্রেনের ভিতরে সূক্ষ্ম তার দিয়া ব্রেন বানিয়েছেন। এই সূক্ষ্ম তার যদি এক জায়গায় করা যায় দুনিয়া থেকে সূর্য পর্যন্ত পৌঁছানো যাবে। জয় বলুন আল্লাহু আকবার। সূর্য এবার কত দূরে? এবার ভালো করে শোনেন। সূর্যের কাছে সাইকেল নিয়ে যাওয়া যাবে? সূর্যের তো দূরের কথা, 9,33,00,000 বর্গ মাইল দূরে সূর্য অবস্থান করছে। সূর্যের কথা বাদ দেন, দুনিয়ার জমিনের সবচেয়ে কাছের নক্ষত্র এই আপনার ব্যালেট লুইস, এইটা হলো পৃথিবীর জমিনের সবচাইতে কাছের তারকা। এইটাই হলো কাছে অবস্থান করে। বিজ্ঞান বলছে তোমার উড়োজাহাজ নিয়ে নয়, রকেট নিয়ে নয়, অ্যাপোলো 11 যেই যানটা আপনার সেকেন্ডে দৌড়ায় 11 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। প্রতি সেকেন্ডে কয় কিলোমিটার? এখান থেকে 11 কিলোমিটার। আপাতত মোহনপুর, হ্যাঁ বেশি হইব, আপাতত ধরেন বোঝানোর জন্য। এখান থেকে মোহনপুর যাবে 1 সেকেন্ডে। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন। এটা কিন্তু আল্লাহ বানায় নাই, মানুষের বুদ্ধিতেই বানাইছে। পৃথিবীর এ পর্যন্ত সবচেয়ে দ্রুত যান রকেট, তার নাম অ্যাপোলো 11। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে চাঁদে যাওয়ার জন্য। যেই যানটা সেকেন্ডে 11 কিলোমিটার দৌড়ায়। বিজ্ঞান বলছে যদি কেউ সেই ব্যালেট লুইসে যেতে চায় পৃথিবীর সবচেয়ে কাছের তারকায়, তাহলে খাবার দাবার নিয়ে অ্যাপোলো 11-এ উঠল। পৃথিবীর জমিন থেকে সময় লাগবে মাত্র 1,15,000 বছর। যারা বলেন নাই পকেটতে বাই করে একটু জোরে বলা যায় না? আপনি বাঁচবেন কয় বছর? গড়ে 100 বছর ধরেন, মানে বোঝানোর জন্য বলছি 100 বছর। তাহলে সময় লাগবে কত? 1,15,000 বছর। তাও অ্যাপোলো 11-এ উঠলে তাহলে তারকাটা কত দূরে বলেন? তারও উপরে সূর্য আছে। আর বিজ্ঞান বলছে আল্লাহ মাথার মগজে যে তার দিছেন, এই তারগুলো যদি বের করে জোড়া লাগানো যায় দুনিয়ার থেকে সূর্য পর্যন্ত পৌঁছে যাবে। রবটাকে মানবেন না কেন? এই মগজটা দিলেন কে? কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি শুধু মগজ দিলাম না, মগজের মধ্যে বুদ্ধের চিপ লাগায়া দিলাম, মেমোরি লাগায়া দিলাম। ও বান্দা তোমার ফোনের মধ্যে মেমোরি আছে,
এই মেমোরি থাকার কারণে তুমি অনেক কিছু ডাউনলোড করে রাখতে পারো, অনেক কিছু ভিডিও করে রাখতে পারো, অনেক কিছু স্মৃতি করে রেখে দিতে পারো। তোমার মেমোরি যদি নষ্ট না হয়ে যায়, এই মেমোরির ভিতরে ছেলের বিয়াকে তুলে রেখেছ, 10 বছর পরেও যদি চালাও তোমার ছেলের বিয়া সুন্দর করে দেখা যায়। এই জন্য অনেকেই আশ্চর্যিত হয় কি হয় না, বলে হয় কি হয় না? ও বান্দা শোনো, আমি আল্লাহ কি দিলাম, আমি যে রব, আমাকে কেন তুমি মানবা না? তোমার এই মেমোরি বাদ দাও, আমার এই মেমোরি এই ফোনের ভিতরে 128, তার মানে 128 জিবি মেমোরি ফোনের সাথে ফ্রি দিয়েছেন যিনি এই ফোনটা বানালেন। আল্লাহ পাক বলে, বান্দারে আমি 128 জিবি দেই নাই, 33 লক্ষ কম্পিউটার এক জায়গায় করলে, হার্ড ডিস্ক এক জায়গায় করলে যত গিগাবাইট মেগাবাইট হবে, আমি আল্লাহ একটা মানুষকে তার মেমোরির ভিতরে, ঘিলুর ভিতরে, মগজের ভিতরে ফ্রি ফ্রি সেই মেমোরি আমি আল্লাহ ফিট করে দিয়েছি। ফোন কিনতে গেলে টাকা ছাড়া দেয় নাকি? কম্পিউটার কিনতে গেলে টাকা ছাড়া দেয়? আল্লাহ পাক বলছেন 33 লক্ষ কম্পিউটারের সমান পাওয়ারফুল মগজ দিলাম বান্দা, 1 টাকা বিল নেই নাই। দিছেন নাকি? দিছেন? তাহলে আল্লাহকে রব মানবেন না কেন? ও বান্দা, বুদ্ধির ঠেলায় তো তুমি মাঝে মাঝে মানুষের অন্যায় করতে ছাড়ো না, এমন লোক আছে না নাই? শয়তানি বুদ্ধি আবার 100 টাকায় বেছে, এমন লোক আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমার এলাকার কথা কইতেছি। একজন একটু ঠেকে গেছে তো যায় কইতেছে, অমুক আপনি তো বুদ্ধিমান মানুষ, একটা বুদ্ধি দেন। কয় বুদ্ধি একটা আছে, টাকা লাগবে 100 টাকা লাগবে, বুদ্ধি বেচে খায়, এমন লোক আছে না নাই? আল্লাহ কয়, ও বান্দা, যেই বুদ্ধির জোরে তুমি টাকা খাও, ওই বুদ্ধির মাথার তার একটু খালি ডিল দেব, তোর মা কাছে রাখবে না, তোর বাবা কাছে রাখবে না, তোর ছেলে কাছে রাখবে না, পাগলা গারদে রেখে আসবে, বছরেও খবর নেবে না। পাগল হয়া দেখেন, কথা কন না কা? এই স্বার্থবাদী দুনিয়ার জন্য কত কিছু করলেন, শুধুমাত্র পাগল হলে আর কেউ দাম দেয়? আল্লাহ পাক বলে, বান্দা এখনো পাগল বানাই নাই, তোর ব্রেনটাকে সুস্থ রেখেছি আমি রব। সুবহানাল্লাহ। এই জন্য তোমরা বলো ক্বালু রব্বুনাল্লাহ, তোমরা বলো আমার রব হলো আল্লাহ। সুম্মা ইসতাকামু, এর উপরে ইস্তেকামাত থাকো, আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তোদের জন্য সাহায্য নাজিল করে দিব। আমার ভাইয়েরা, কথা বললে বেশি সময় লেগে যাবে। এবার আসেন, ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। উহুদ বদরের কথা বলতেছিলাম, মনে আছে নাকি? 313 জন মানুষের আঘাতের কারণে 1000 কাফেররা পলায়ন করতে বাধ্য হলো, 70 জন বন্দী হয়ে গেল। আল্লাহ পাক 313 জনের হাতে 1000 বাহিনীকে পরাস্ত করে মুসলমানদের বিজয়ের মালা পরায়া দিয়েছে। সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে ফেরেশতা পাঠিয়েছিলেন কে? ওই আল্লাহ কি এখনো আছে? আছে। আল্লাহর শক্তি কি আগের মতোই আছে, না একটু বুড়া টুরার মতো এরকম আপনাদের কি মনে হয়? আল্লাহ বুড়া টুরা হয় নাই তো? শক্তিতে মরিচে ধরে নাই তো? আমাদের এলাকায় তো অনেকেই দেখেন, দেখতে দেখতে ইনিও একদিন আমার মতো যুবক ছিলেন, ঠেলা দিলে অনেক মহিষগাড়ি উঠে গেছে। কথা কয় না? উঠছে কি ওঠে নাই? কিন্তু এখন যদি বলেন, কয় গেদা আর পারি না। তোমার শরীরের উজান ভাটি আছে, তোমার শরীরের ঘুম আছে, তোমার শরীরের খাদ্য আছে, তোমার শরীরের রোগ আছে। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি এমন একটা রব, যেই রব চিরঞ্জীব, চিরসত্তা, যার ঘুমের দরকার হয় না, ত্রন্দাও আসে না। আরো জোরে বলেন। সেই আল্লাহ পাক বললেন, আমি ফেরেশতা নাজিল করব। ফেরেশতাদের লিডার একজন, তার নাম হলো জিবরাইল। নাম কি বলেন? এবার ফেরেশতা জিবরাইল লিডার হইল কেন? লিডার হওয়ার কথা তো আজরাইলের, কারণ ওর ডিউটি হলো সবচেয়ে কঠিন ডিউটি। কথা কয় না? লিডারটা হওয়ার দরকার কার? কারণ ওর ডিউটি কঠিন, বড়। কিন্তু লিডার আল্লাহ বানালেন ফেরেশতাদের, নাম হলো সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। কেন?
এই কেন তো খুঁজে দেখলেন না, কেনগুলোর অ্যান্সার আজকে দিয়ে যাচ্ছি, ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আজরাইলকে লিডার বানালাম না, ফেরেশতা জিবরাইলকে লিডার বানালাম। তার কারণ হলো আজরাইল জান কবজ করতে পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কিন্তু আমি জিবরাইলকে দিয়ে আমার নবীর উপরে কোরআন নাজিল করেছি। কোরআনের সাথে যে লেগে থাকে আমি আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেই। ও বান্দা দেখো, এই কোরআনের সাথে 20 টাকা গজের একটা কাপড় আমরা পেঁচায় রাখি, ধোয়ার সময় যদি পড়ে যায় মা বোনেরা সুন্দর করে চুমা লাগায়। এই কোরআনের সাথে 50 টাকার একটা ভ্যান্না কাঠের রেহাল থাকে, ওই রেহালটা পড়ে গেলে আমরা চুমা দেই। কথা বলেন না কেন ভাই? কিন্তু আমার বাড়িতে 1.5 লক্ষ টাকার একটা খাট আছে, ওই খাটের মধ্যে আমি উঠে কিন্তু নাচানাচি লাফালাফি করি, আমার ছেলে ওইটা লাফালাফি করে, আমার ছেলে পেশাব করে, মেয়ে পেশাব করে, কথা কয় না। 1.5 লাখ টাকার খাতা পেশাব করে, আর 50 টাকার রেহাল অজান্তে পড়ে গেলে চুমা দেই। কেন? ভ্যান্না কাঠের কারণে না, কোরআনের স্পর্শে এসেছে, এই জন্য ভ্যান্না কাঠের দাম বেড়ে গেছে। কোরআনের স্পর্শে এসেছে, এই জন্য 20 টাকা গজের কাপড়ের মর্যাদা বেড়ে গেছে। কোরআনের স্পর্শে এসেছে, এই জন্য জিবরাইলকে আল্লাহ ফেরেশতাদের লিডার বানিয়ে দিয়েছে। আর এই কোরআনের স্পর্শে যারা যে মানুষগুলো আসবে, আল্লাহ তাদের আগে জান্নাত দিয়ে খুশি করে দিবেন। আরো জোরে বলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলমান দাবি করার পরে আমরা অনেকেই কোরআন এখনো পড়তে পারি না। সত্য কথা বলবেন, কে কে কোরআন পড়তে পারেন না এখনো? হাত দেখান তো, টান 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 টান, দেখান দেখান দেখান। পড়তে পারেন না এখনো? না, হাত না বল। কি হইবে কন? ওয়াজ কইরে আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে ডাক দেখায়, সাইফুদ্দিন বাংলাদেশ বড় ওয়াজ করলি, তোর শ্বশুরবাড়ি এলাকার মানুষ কোরআন পড়ে পাইল না, হিসেব দে। এর চাইতে আমার তো লজ্জায় এখন জালসার নেওয়াই যাইব না। কথা বলেন না কেন? নামাজ ভঙ্গের 19টা কারণ, তার ভিতরে প্রথম নাম্বারই হলো অশুদ্ধ কেরায়েত কেউ যদি করে, তার নামাজ বয়াকার তয়রশি আল্লাহ। কি তা আপনি তাহাজ্জুদ পড়ে কি করবেন বলেন? 5 ওয়াক্ত তাহাজ্জুদ এত নামাজ পড়ে কি হবে যদি আপনি কোরআন পড়া ঠিক না থাকে? 1 ঘন্টা করে সময় দিবেন। কে কে হাত দেখান? একজনেই বের তুলছে, এতগুলো মানুষ। তোলেন 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 তোলেন। কয় ঘন্টা? অনুরোধ করে বলতেছে 1 ঘন্টা। হাফেজ সাহেব আছে, আপনাদের ইমাম সাহেব আছে, যার কাছে ভালো লাগে একটু বৈশা, এশারের পর হোক, মাগরিবের পর হোক, আপনার জোহরের পর হোক, 1টা ঘন্টা প্রতিদিন একটু সময়, 1 মাস দিবেন। 1 মাস আপনাদের কাছে করজোরে বলে গেলাম ভাই, বাবাজিরা, দাদারা, চাচারা, এই ছোট ভাই, বড় ভাই, মাইজা ভাই, যে ভাই আছেন, অনুরোধ করে গেলাম, হাফেজ সাহেবের সাথে পরামর্শ কইরা একটা আলেম ঠিক কইরা, ইমাম সাহেবই তো হাফেজ আপনাদের, নাই প্রতি 1 মাস শেষে 1000 টাকা দিবেন। এই টাকাটা দিয়া আপনি একটু কোরআনটা পড়া শেখেন, আপনার রুহুটা ফিট করে দিবেন কে? রুহু দুর্বল। কি দুর্বল বলেন? অনেকে আমরা বলি না রুহু দুর্বল বলা, ওই রুহু দুর্বল ও না, যার ভিতরে কোরআন নাই সেই হলো রুহু দুর্বল মানুষ। কি দুর্বল মানুষ? আসতে বলে, কথায় কথা বেড়ে যায়। আমাদের শরীরটা আল্লাহ মাটির নির্যাস থেকে বানিয়েছেন, এরপরে এই শরীরটাকে ভালো রাখতে মাটির থেকে উৎপাদিত খাবারের দরকার হয়। কথা ভালো করে বুঝবেন, কার থেকে উৎপাদিত? এই যে ধান কোথায় লাগাইছেন? কথা বলেন। আপেল খান কোথার থেকে? আঙ্গুর খান কোথার থেকে? সমস্ত খাবার আমরা এই বডিটাকে ভালো করতে যেই খাবার খাই, সব খাবারগুলো আসে হলো মাটির থেকে। কিন্তু আল্লাহ রুহু দিলেন উপর থেকে, রুহের খাবারও দিলেন উপর থেকে, তার নাম হলো কোরআনে কারীম। যে কোরআন পড়ে তার রুহু ভালো থাকে, যে কোরআন পড়ে না তার রুহু দুর্বল। এই জন্য ওর কাছে সুদও যেমন লাগে, ব্যবসা তেমন লাগে। কথা বলে না, কথা বলে না। যার রুহু দুর্বল তার কাছে দুধও যেমন, পানিও তেমন।
কথা কন, আছে না এমন লোক যার দুহু দুর্বল, ওর কাছে বিয়া যেমন বিয়ার মধ্যে যৌতুকও ভালো লাগে, বিয়াও ভালো লাগে। ও দুনিয়ার মুসলমান, রুহটাকে পোক্ত করো, কোরআনটা পড়তে শেখো। কোরআন যত পড়বা আল্লাহ তোমার রুহ সুস্থ রাখবে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, জিবরাইল আমিন হলো ফেরেশতাদের লিডার। আল্লাহ পাক 600 ডানা তারে দিলেন। একদিন আল্লাহর নবী ডাক দে বলে, জিবরাইল রে, তুমি তো ও ফেরেশতা জিবরাইল, আমার কাছে ওহী নিয়ে আসো, কয়টা ডানার প্রয়োজন হয়? ফেরেশতা জিবরাইল আমিন ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসার জন্য মাত্র 2টা ডানার ব্যবহার করি। 2টা ডানা ঝাপটা মারলেন, চোখের পলকে লাউহে মাহফুজ থেকে আপনার কাছে চলে আসি। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আখি জিবরাইল, ভাই জিবরাইল, তুমি বলো, জীবনে কি এমন কোনো সময় আসে নাই যে তোমার 600 ডানা বাড়ি দেওয়া লাগছে? সুবহানাল্লাহ। জং ধরে যাইব তো, এত ডানা খালি 2টাই ব্যবহার করো, আরগুলো ব্যবহার করা লাগে না? ও জিবরাইল, জীবনে কি কোনোদিন এই 600 ডানা ব্যবহার করা লাগে নাই? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, জীবনে শুধু 4বার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি যে 600 ডানা সহ ঝাপটা দিয়ে উড়াল দিছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয়বার? 4বার ডানা ঢাকাইলাম, 600 ডানা। আমার নবী জানার পরে বললেন, ও জিবরাইল, আমি একটু আগ্রহ নিয়ে জানতে চাই, কোন সেই 4বার তুমি 600 ডানার বাড়ি দিলা? জিবরাইল আমিন ডাক দে বললেন, রাসূলুল্লাহ, তাহলে শোনেন, আমি 4বার কোন পরিস্থিতি পড়ার কারণে 600 ডানা ঝাঁকি মারলাম। তার মানে বোঝা যায়, আল্লাহ যদি কাউকে সাহায্য করবার জন্য ফেরেশতাদের আদেশ করে, ওই ফেরেশতার রেডি হওয়া লাগে না, হুন্ডায় তেল ভরা লাগে না, ওর হেলমেট পরা লাগে না, জুতা পরা লাগে না। আল্লাহ শুধু বলবে সাহায্যের জন্য চলে যাও, সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলো হাজির হয়ে যাবে। সুবহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। বসবেন না বলবেন এখন? বসে। আচ্ছা, একটু বসে। আলহামদুলিল্লাহ বলেন। কয়বার শুনবেন? বলবো? তাহলে বুঝতে সুবিধা হবে যে জিবরাইল 600 ডানার স্পিরিট কেমন আর 2 ডানার স্পিরিট কেমন। সেই ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করবে আমাদের। সুবহানাল্লাহ বলেন। কাজ করতে হবে 2টা। 1 নাম্বার, আল্লাহ যে রব এইটা স্বীকার করা। 2 নাম্বার, এই কথার উপরে ইস্তেকামাত থাকা। আপনি দোকানে গেলেন, দোকানে যা এমন একটা কথা বলতে হবে যেই কথা বললে আল্লাহর বিরুদ্ধে যায়। আল্লাহ পাক বলছে, তুমি যদি ওখানে ওই কথা না বলে আসতে পারো তাহলেই তুমি ইস্তেকামাত থাকলা, কিন্তু 500 টাকার নোট দেখে চোট পায়া যদি ওই কথাটা বলে দাও, তুমি মুনাফিক। ঠিক আসতে হইতাছে, তার মানে বেজাল বাড়তেছে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, 4বারের কথা। এবার জিবরাইল আমিন বললেন, রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে 4বার আমি 600 ডানা ঝাপাইলাম, ঝাপটা মারলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, বলো সেই 4টা জায়গা কোন জায়গা? এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বললেন, রাসূলুল্লাহ, 1 নাম্বার 600 ডানা ঝাঁকি মেরেছিলাম যখন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে শুধুমাত্র আল্লাহ রব এটা মানার কারণে, সুম্মাস্তাকামু, এর উপরে বহাল থাকার কারণে, ধীর থাকার কারণে, ওই নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে যখন সরকে বাজাইয়া আগুনের উপর ফেলে দেবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে কারো কাছে মাথা নত করে নাই। ইব্রাহিম পয়গম্বর একজনের কাছে মাথা নত করেছে, তিনি কে? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? কি লাগে? জোরে বলে না, কি লাগে? তাহলে ছেলে হয় বাবার মতো, ছেলে হয়
তাহলে যোগ্য বাবার যোগ্য বেটা হয়। আর যদি বাবা ভালো সন্তান খারাপ, এলাকার মানুষ বলে তুই কুলাঙ্গার। আমি কি খারাপ কইছি না ঠিক কইছি স্যার? কথা কয় না। এলাকার মানুষ কি বলে? বলে কুলাঙ্গার বলে না? যে তোর বাবাজি তুই এইটা করিস কে, তুই সন্তান নামের কলঙ্ক তুই। ঠিক কিনা কন? আমি কি খারাপ কইছি? বেঠিক বলছি? তো অ্যান্সার বেটা সলের মতো দেন না কেন? বাস্তব উদাহরণ দিয়ে কথা বলছি। বাগমারা বাজারে আপনিও হয়তো কোনোদিন কাউকে এই কথাটা বলেছেন, তোর বাবা ভালো, এমন কাজ তুই করলি তোর বাবার গলায় ছুরি চালানোর মতো হয়ে গেল, তুই সন্তান হতে পারো নাই, তুমি সন্তান নামের কলঙ্ক হয়ে গেলা। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যদি মেনে নাও, ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করলো না, বাতিলের কাছে মাথা নত করলো না। আজকে সেই বাবার সন্তান হইয়া যদি আমরা বাতিলের কাছে মাথা নত করি, একবার অ্যান্সার দিয়ে বলো আমি কি যোগ্য বেটা নাকি? আমি যোগ্য বেটা? হ্যাঁ, তাহলে বেটার নামের বাজ্যা শোয়ার আগে বইলেন, এখন আর বলা লাগবো না, থাক। শ্বশুরবাড়ির এলাকার মানুষ আবার রাগ করবে, থাক। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ফেরেশতা জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়, তার মানে জিবরাইলের হেডকোয়ার্টার হলো সিদরাতুল মুনতাহা আল্লাহ বানায় দিয়েছেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় আরাম করতেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও জিবরাইল আর আরাম করা যাবে না, তাড়াতাড়ি কি দেখো না আমার ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যায়। আর আমার ইব্রাহিম আমাকে রব মানার কারণে পৃথিবীর কারোর কাছে সাহায্য চাইল না, আমার কাছে সাহায্য চাইল। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও ফেরেশতা জিবরাইল আর অপেক্ষা নয়, আর দেরি করবা না, তাড়াতাড়ি করে হাজির হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক যখন আমাকে বললেন, আমি তাকায় দেখি সড়কের মধ্যে থেকে অলরেডি ছেড়ে দিয়েছে, তার মানে উপর থেকে পড়তেছে। ও পৃথিবীর মুসলমান, এখন যদি আমার এই ফোনটা ছেড়ে দেই, মাটিতে পড়তে কত সময় লাগবে? ন্যানো সেকেন্ডের রকম। এর মধ্যে কি আপনি এসে আমার ফোনটা বাঁচাতে পারবেন? কথা বলে না। পারবেন? পারবেন? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ অলরেডি দেখি সড়কটা ঘোরায় দিছে, ইব্রাহিম পয়গম্বরকে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক আমাকে বললেন, জিবরাইল খবরদার আমার ইব্রাহিমের যেন একটা পশম না পড়ে, তাড়াতাড়ি করে জান্নাত থেকে আগুন আপনার ফায়ার প্রুফ পোশাক নিয়ে হাজির হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে চলে গেলাম, ফায়ার প্রুফ একটা পোশাক নিলাম, কিন্তু আমি 2টা ডানার ঝাঁকি মারলাম না, জরুরাতের কারণে 600 ডানার ঝাঁকি মারলাম। 600 ডানার ঝাঁকি মারার কারণে চোখের পলকে হাজির হয়ে গেলাম। উপরন্ত আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, কারণ আমি বললাম, ওগো আল্লাহ আপনি এই মুহূর্তে ডাক দিলেন, অলরেডি তো সড়ক থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এখনই তো পশমগুলো পড়ে যাবে, আপনি তো ক্ষমতাধর মালিক, আগুন তো আপনার কথা শোনে, আমার তো যাইতে একটু লেট হলেও হতে পারে, মেহেরবানি করে আগুনকে হুকুম দিয়ে দেন, আর আমি যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল তাহলে আগুনকে আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ বললাম, আগুন রে, আমার ফেরেশতা জিবরাইল আইতাছে, আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আগুন খবরদার আমার ইব্রাহিমের পশম পরাইবি না। আমার ইব্রাহিমের পশম পরানো দূরের কথা, তাকে তুমি উষ্ণতাও দিবা না, হিটও দিবা না, এতটা শীত হবা না, এতটা ঠান্ডা হবা না, সালাম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আগুন আমার ইব্রাহিমের জন্য বেশি গরম হবা না যে ইব্রাহিমের গরম লাগবে, আবার বেশি ঠান্ডা হবা না যে আমার ইব্রাহিম শীতে কাঁপবে, আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও।
আগুনটা কথা মানে কার? আসতে বলবেন না। আগুনকে হুকুম দেওয়া হলে এদিকে জিবরাইল রওনা দিয়েছে কয় শত ডানা নিয়ে। নবীদের কাছে জিবরাইল আসতো 200টা ডানার বাড়ি দিয়া, কিন্তু ওই দিন দিছে কয়টার বাড়ি? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের প্রথমবার আমার 600 ডানা ব্যবহার করলাম, 600 ডানার ঝাঁকি মারলাম, চোখের পলকে চলে গেলাম, ফায়ার প্রুফ কাপড়টা সাইয়েদনা ইব্রাহিমের শরীরের মধ্যে পরায়া দিলাম। সুবহানাল্লাহ। সেই কাপড় পরে আগুনের মধ্যে 40 দিন জামাই আদরে থেকেছে ইব্রাহিম আলাইহিস সালাম। ক্ষমতা কয়টা? একটা। ক্বালু রব্বুনাল্লাহ, উনি বলেছেন আমার রব আল্লাহ। সুম্মাস্তাকামু, এরপরে ওই কথার উপরে বহাল থেকেছেন। আল্লাহ বলেন আমি ফেরেশতা পাঠায়া ইব্রাহিমকে সাহায্য করেছি। সেই আল্লাহ এখন আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? ফেরেশতা বুঝি নাই, ফেরেশতা বুঝি নাই, ফেরেশতা বুঝি নাই। বাইতুল মামুর খুব লক্ষ্য করে বুঝবেন। মুফাসসির কেরামগণ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যেই ঘরটাকে লক্ষ্য করে প্রতি বছর একবার করে হজের সময় যে বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই ঘরটার নাম কি? কথা বলে না। নাম কি? কাবা, বাইতুল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার দুনিয়ার কাবা বছরে একবার হজ মৌসুম আছে, আর আমার বাইতুল মামুরে প্রতিদিন 24 ঘন্টা বছরের প্রতিটা সেকেন্ডে আমার ফেরেশতাগুলো লাব্বাইক বলার জন্য ব্যস্ত হয়ে আছে। আরো জোরে বলেন। ওই বাইতুল মামুরে ৭০,০০০ মুসল্লি ধরে। কয় হাজার? মসজিদটা ছোট, মসজিদ ছোট। বাইতুল মামুর মুফাসসির কেরামগণ বলছেন, দুনিয়ার জমিনে যেই জায়গায় আল্লাহর কাবা অবস্থিত, ওখান থেকে যদি কোনো আলো ধরা যায়, ওই যে লেজার লাইট ধরে না, লেজার লাইট পুলিশ ব্যবহার করে কেন? দূর থেকে ধরা যায়, আর ওই আলোটা একই রেট যায়, একদম ক্লিয়ার সোজা যায়। আপনার মুফাসসির কেরামগণ বলছেন, যদি আল্লাহর বাইতুল্লাহ থেকে কোনো লেজার লাইটের এমন পাওয়ার থাকতো, যদি বাইতুল মামুর পর্যন্ত যাইতো, একদম স্ট্রেট আসমানের জমিনে বাইতুল মামুর যেই সোজা, জমিনের মধ্যে আল্লাহর ঘর খানায় কাবা ঠিক একই লেভেলে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। সেই ঘরে মুসল্লিদের ৭০,০০০। মুফাসসির কেরামগণ বলছেন, একবার যেই ফেরেশতা বাইতুল মামুরে নামাজ পড়ার সুযোগ পাইছে, কিয়ামত পর্যন্ত আরো চান্স পাবে না। সুবহানাল্লাহ। এত আসতে বলে, তাহলে ফেরেশতা কত? চিন্তা করেন, ফেরেশতা কত আল্লাহ বানিয়ে রেখেছেন। তারপরেও আমাদের ইবাদত আল্লাহ চায় কেন? বান্দা তুই ইবাদত করবি কম, তোর লাভ দেবো আমি আল্লাহ বেশি। আর ফেরেশতারা ইবাদত করে বেশি, আমি আল্লাহ ওদের লাভ দিব কম। সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর গোলামি করা যাবে না ভাই? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, একবার গেল ইব্রাহিম আলাইহিস সালামের কারণে। নবী বললেন, ও জিবরাইল, দ্বিতীয় নাম্বার তোমার ডানাটা কবে ঝাপটাইছো বলো। বলবো? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম নাম্বার চলে গেল। দ্বিতীয় নাম্বার আমি যখন আল্লাহ পাক আমাকে আদেশ করেছিলেন, ওই সময় এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবনে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ পাক ওনাকে যৌবনকালে সন্তান দেন নাই। ও আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষ, বগুড়ার মানুষ, বেদকান্দের মানুষ, সুবদ্ধ মরিজের মানুষ, ও দুনিয়া আশেপাশের মানুষ, মাইকের মাধ্যমে যারা শুনতেছ ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, ইব্রাহিম পয়গম্বরকে যৌবনকালে সন্তান দেই নাই, আমি তো আপনাদের এলাকার জামাই। আল্লাহ পাক আমাকে একটা সন্তান দিয়েছেন, 4 বছর বয়স। আজকেও আসার সময় গলা ধরে বলতেছে, আব্বা তুমি পচা বাবা, আমাকে তুমি জালসায় নেও না, আমাকে তুমি কেন নেও না, আমি যাব। আবার যদি বলি বাবা থাকা যাবে, 4 বছর বয়স, ও গলা চেপে ধরে বলে, কয় তোমাকে আমি খুব ভালোবাসি আব্বা, তোমাকে স্যার আমার ভালোই লাগে না। এই কথা রেখে আসা যায়? কথা বলে না। আসা যায়? এরপরেও আসি। বলেন তো, সন্তানের মায়াটা কম না বেশি? এই সন্তানটা যদি আল্লাহ 80 বছরে দেয়, মহাব্বতটা কম হয় না বেশি হয়? কথা বলে না।
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে 80 বছর পরে দুইটা বেটা দিছে। কয়টা বলেন? অনেকেই জানেন একটা, কিন্তু কয়টা? জোরে বলেন কয়টা? সূরার নাম ইব্রাহিম, আয়াত নাম্বার 39 খুলে দেখবেন। কথা আমার নয়, দলিল কার? আল্লাহ পাক দুইটা সন্তান দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বরের দুইটা বিবি ছিল, একজন নামে সারা আর একজনের নাম হাজেরা। সারা আলাইহিস সালাম প্রথম পক্ষের, দ্বিতীয় পক্ষ হলো হাজেরা, যাকে ওই বাদশা গিফট করেছিল। ওই দিয়ে কথা বলার সময় নাই। যখন আল্লাহ পাক দোয়া কবুল করে হাজেরা বিবির গর্ভে সাইয়েদনা ইসমাইলকে দান করলেন, ইসমাইল যখন মা মা বলে ডাকে, সারা বিবির কলিজার মধ্যে হাহাকার লেগে গেছে। আসমানের দিকে তাকাইয়া ডাক দে বলে, ও মালিক, আমি জানি তুমি ক্ষমতাবান, তুমি মরা গাছকে জিন্দা করতে পারো, তাজা গাছকে মারতে পারো। মালিক, দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না। ওই ইসমাইলের ডাক শুই না আমি সারা আমার কলিজার মধ্যে মা ডাক শুনতে বড় ইচ্ছা করে। আল্লাহ পাক বলে, অপেক্ষা কর, ধৈর্য ধরার কারণে বুড়ি বয়সে সন্তান দিব। আল্লাহ পাক সারা বিবির গর্ভে সন্তান দিলেন, নাম হলো ইসহাক আলাইহিস সালাম। আল্লাহু আকবার। সূরার নাম ইব্রাহিম, আয়াত নাম্বার 39। আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। দুইটা সন্তানের নাম আল্লাহ কোরআনে তুলে দিলেন। আর আমরা অনেকেই জানি ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ একটা বেটা দিছে। না না, এটা ভুল জানেন। মুসলমান হয়ে আসল তথ্য জানার দরকার আছে না নাই? তারপরে উনি তো আমাদের মুসলমানদের পিতা, তাহলে আমার মুসলমানদের যিনি পিতা তার কয়টা বেটা, এইটাই যদি না জানি, বুয়া মুসলমান। কথা কয় না? ঠিক তো ভালোই কইতাছেন। এ প্লাস বি হোল স্কয়ার শোয়ার সময় মনে কইরেন। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, আমার নবী সাইয়েদেনা আপনার কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পরে বেটা পাওয়ার পরে মোহাব্বত বেশি না কম? কিন্তু ওই বেটা পাওয়ার পরে যখন নামাজে যায়, নামাজের মধ্যে বেটার চিন্তা আসে। আল্লাহ পাক বলে, ইব্রাহিম আসলিম, আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ আসলিম, আমি তো আত্মসমর্পণ করছি। আল্লাহ কয়, না, বেটা দেওয়ার আগে যেমনি হইছে বেটা দিছে তেমনি হয় না কেন? হয় ইব্রাহিম, হয় না কেন? আমি তো আল্লাহ দেখি, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আমি তো অন্তরে খবর রাখি, আমি তো খবর নিয়ে দেখি নামাজে দাঁড়ানোর পরে তোমার বেটার মহব্বত পাওয়া যায়। আল্লাহু আকবার বলতে পারেন নাই? আজকে অনেক নামাজি নামাজের নিয়ত কইরা দোকানের হিসাব করে। আছে না নাই? আছে না নাই? সার দেয়, সার দেয়। কি দেয়? ইমামের পিছনে আল্লাহু আকবার, ইমাম কিরাত কইতেছে আর উনি সার ছিটাইতেছে। আছে না নাই? কথা আসতে বলে। তবে তাকবীরে তাহরিমা কেন বলেছো এটাই তো জানলা না। আল্লাহ তাকবীরের নাম তাহরিম কেন দিলেন এটা তো কোনোদিন খুঁজলেন না। শুধু ওয়াজ শুনলেন, কোনোদিন বাড়িতে নিয়ে গেলেন না। ও বগুড়ার মুসলমান, আল্লাহু আকবার আজানের মধ্যে আছে, আল্লাহু আকবার জানাজার নামাজের মধ্যে আছে, আল্লাহু আকবার ঈদের নামাজেও আছে, আল্লাহু আকবার রুকুর ভিতরে আছে, আল্লাহু আকবার সিজদার ভিতরে আছে। কোন তাকবীরটা তাকবীরে তাহরিমা হলো না। যেইটা প্রথম দেই ওইটা তাকবীরে তাহরিমা হয় কেন? তার কারণ হলো আল্লাহ পাক ডেকে বলে, ও বান্দা, তাহরিম দিলাম তার মানে হারাম করে দেওয়ার তাকবীর। ও বান্দা, তুমি এই নামাজে আসার পূর্বে দোকানদারি করেছ, বিবির কাছে গিয়েছ, ছেলেকে ভালোবেসেছ, খেতি করেছ, ব্যবসা করেছ, দোকানদারি করেছ, মানুষের কাছে গেছো, কোনো সমস্যা নাই। কিন্তু যখন মসজিদে আসার পরে তাকবীরে তাহরিমা বললা, দুনিয়ার সব কাজ হারাম করে দিলাম, হালালগুলোকেও হারাম করে দিলাম। ও বান্দা, সব লাইন কেটে দিয়া এখন একজনের সাথে প্রেম হবে। জোরে বলেন তিনি কে? আচ্ছা, এখন যারা শ্বশুর আছেন লজ্জা পাইয়েন না, উদাহরণ দেওয়ার জন্য কইতেছি। আমার যে ছোট ভাইরা এখন ওই ফোনের মধ্যে সখিনা জরিনের দেবাগুলো হয় আর মাঝে মাঝে গান গায়, বাঁচবো না তো মরেই যাব। ও দাদা, কথা কন না খায়? এই কয় না? কয় কি কয় না? আবার রাস্তাঘাটে ওই ব্রিজের ওপর দাঁড়াইয়া কত
কথা কর। এই যে লাইনটা আপনি মারতেছেন, হঠাৎ করে যদি আপনাকে কেউ খবর দেয় গেদা তুই যার সাথে লাইন করতেছ আর একটার সাথে কথা কয়, বুকের খাসা বাইনে 1.5 ইঞ্চি ভিতরে কথা কয় না, কথা কয় না কেন? আমি যাকে মহাব্বত করি সে অন্য জায়গায় লাইন করলে কষ্ট হয়। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোরে মহাব্বত করি, পৃথিবীর কোনো মানুষ আমার চাইতে মহাব্বত তোরে করতে পারে না। আল্লাহু আকবার। এই মহাব্বত করি বলে মায়ের গর্ভে তোরে সুন্দর করে বানিয়েছি। আমার সাথে প্রেম করার সময় তোর যেন ছেলের চিন্তা না আসে, জমির চিন্তা না আসে, দোকানের চিন্তা না আসে। এই জন্য আমি আল্লাহ তাকবীরে তাহরিমে বলাইয়া দুনিয়ার সব কালেকশন কেটে আমার সাথে কালেকশন দে। এইবার কি তাকবীরে তাহরিমার আসল ঘটনা বুঝছেন তো? তাকবীরে তাহরিমা বলে কি আর দোকানদারি চিন্তা করা যাইব? এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পায়া নামাজ পড়ে, কিন্তু খুশু নাই, কিছু চিন্তা সন্তানের দিকেও আছে। আল্লাহ কয়, ইব্রাহিম আসলেন। যখন আল্লাহ পাক দেখলেন না হয় না, আল্লাহ পাক বললেন যাও ইসমাইল সহ আর আম্মা সহ বনবাস দিয়া বাজ্যা। সুবহানাল্লাহ কয়। এই মুহূর্তে যদি আল্লাহ আমাকে বলে আমার বেটাকে একটু মোহনপুর ওই যে জায়গায় ঘর বাড়ি কিছুই নাই ওই জায়গায় থুই আসা লাগবে, আমি কব ওয়াজ তো ভালোই করি, আমার ঠেকা পড়ছে, আল্লাহ অত বড় মুসলমান আমার ওয়া লাগবি না যে আমার বেটাকে আমার ওই মরুভূমির ভিতর থুই আসা লাগবে। কথা কয় না। এই তো আমরা মুসলমান। বেটা এখন যদি হুকুম আসে আর আমি যদি কই 2000 টাকার একটু জিনিস ওই ব্রিজের নিচে থুই আসবেন, কই ঠেহা পড়ছে হুজুর, ওয়াজ ভালোই শুনবো নে, 2000 টাকার দরদ আছে। কথা কয় না। আরে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ মোহাব্বতের ত্রুটি হয় বিদায় আপনার হাজের আলাইহিস সালাম সহ সেই মক্কার প্রান্তরে থুয়ে গিয়েছিলেন যে পায়ের আঘাতে আল্লাহ জমজম কূপ দান করেছেন। আরো জোরে বলেন না আমার ভাইয়েরা। ওইদিকে বলার সময় নাই। এই সন্তানের যে বয়স যখন বেশি হয়ে গেল, আল্লাহ পাক একদিন স্বপ্নে দেখালেন। কি দেখালেন? স্বপ্নে দেখাচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি করে দিলেন। পরের রাতে আবার স্বপ্নে দেখানো হলো, ইব্রাহিম পছন্দের জিনিস কোরবানি করো। আবার উনি 100 উট কোরবানি করলেন। আবার স্বপ্নে দেখানো হলো। এইবার ইব্রাহিম নবীর আর বুঝতে বাকি নাই আল্লাহ চায় কি। আরো জোরে। উনি চলে গেলেন। যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামের মা হাজের আলাইহিস সালামকে ডাকতে বলছেন, হাজের আরে তোমার সন্তানটার একটু সাজায় দাও, আমি একটু দাওয়াতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই ঘটনাটার কিছু অংশ আমার পূর্বের বক্তা বলেছে মাওলানা মুজিবুর রহমান। আপনারা মনে রাখছেন কিনা জানি না, কিন্তু শ্বশুর বাড়ির থেকে আমি কিছু শুনেছি। ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো। যখন উনি নিয়ে গেলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে সেটাও তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ফালাম্মা বালাগা মাআহু সাইআ ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ও আমার সন্তান, আমি ঘুমের ভিতরে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবা করতেছি। সুবহানাল্লাহ। খান কে বলছে? আল্লাহ। বাবা বলছেন বেটাকে। আর আল্লাহ ওই ডায়লগটা কোরআনে তুলে দিয়েছেন, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবা করছি বেটা, তোমার মত কি বলো তো? আমার বেটা হলে কি করলো না? তোমার তয়াকার লয়াকার ক, ওই বাবা আমার লাগবেই না। কথা কম। আর এরপরে যদি আবার করলেন তোকে জবা করবো, কয় শক্তি কার, তুই আইসে দেখ। কথা কন ন, এমন বেটা বগুড়ায় নাই বাপে তুই মুই বলে। হ্যাঁ জোরে বলা লাগবে। কথা যদি না আসেন তুই আইসে দেখ কাজ বিলে, তোমার বাইনিও ভালো হবে। তুমিও বেটা, ইসমাইলও বেটা। এই জন্য সবার জন্য আল্লাহ জান্নাত বানান নাই। কথা বলেন। আল্লাহর নবী যখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবা করতেছি, এইটা ঘুমের ভিতরে দেখলাম। ও আমার ছেলে, তোমার ধারণা, তোমার মত কি? ফাংজুর মাযা তারা, এই যে আমি দেখলাম, এই ব্যাপারে তোমার মত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ওগো আমার বাবা,
আপনি যা দেখেছেন সত্য দেখেছেন। আমি আপনার বেটা ইসমাইল, আমি জানি ছোট্টবেলার থেকে আল্লাহ আপনাকে কোনোদিন ভুল কিছু দেখান নাই। অবশ্যই আপনি সত্য দেখেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি আমাকে জবা করেন, নিশ্চয়ই আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি আমাকে ধৈর্যশীল সন্তান হিসেবে পাবেন। আল্লাহু আকবার। অলরেডি ছুরিও নিয়ে গেছেন, নিয়ে যায় সন্তানকে শোয়াইয়া এবার বেটা পরামর্শ দিচ্ছে আব্বাকে, আব্বা আপনার চোখটা বেঁধে নেন, কারণ আমি তো আপনার বেটা, আমার গলায় ছুরি চালাতে আপনার মায়া লাগবে, আপনার হয়তো ইমানটা দুর্বল হবে, আব্বা একটু চোখটা বেঁধে নেন, আমি শুয়ে থাকবো, আপনি ছুরি চালায় দিবেন। এর চাইতের কি হতে পারে? আমার মতো ইসমাইল আল্লাহর জন্য কুরবানি হয়ে যাবে। আল্লাহু আকবার। এইটাও হলো ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম। আর আমি আমার ইমানটাকে আজকে 5 টাকায় বিক্রি করি ভাই। ইমানটা 5 টাকার নয়, ইমানটা আল্লাহ জান্নাত দিয়ে বিক্রি করবেন আপনার কাছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আজকে 100 টাকা ইমান বিক্রি করে দিলেন, আল্লাহ পাক বলে বান্দা এই ইমানটা আমি কিনে নিয়েছি, কিনে নিব জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ বলে ছুরি চালাচ্ছে বাবা গলার উপরে, কত ধারালো ছুরি, কাটে না, পশম পর্যন্ত কাটে না। কেতাবের মধ্যে লেখা হয় বাবা বিরক্ত বোধ করে তরবারিটা যখন ছুঁড়ে ফেললেন পাথর পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। ওই তরবারি ইসমাইলের গলার উপরে চালায়, এরপরে গলা কাটে না। গলার চামড়া মোটা না পাথর শক্ত? কোনটা বেশি শক্ত? কথা কয় না রে ভাই। হ্যাঁ, পাথর কাটে, গলা কাটে না। ইশারা কার? আরো জোরে বলেন না। ইশারা আল্লাহ পাকের। জিবরাইলের কথা মনে আছে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা তো ঘটতেছে, এখন আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহা একটু আরাম করতেছি, আল্লাহ আবার কয় জিবরাইল রেডি হও। কি আল্লাহ কি হয়েছে? কই দেখো বাপ হয়ে সওয়ালের গলায় ছুরি চালাইতেছে, দুম্বা একটা নিয়ে তাড়াতাড়ি দৌড় দেও। জিবরাইল কে আল্লাহ কিছুদিন পূর্বে বাপটারে বাঁচাইলাম আপনার হুকুমে, আপনি কইলেন ফায়ার প্রুফ কাপড় নিয়ে চলে গেলাম, একটু আগে ভাগে বলবেন না। আল্লাহ কয় জিবরাইল 600 ডানা এমনি দিছি। সুবহানাল্লাহ বলে। জিবরাইল দৌড় মারলেন, জান্নাতের ভিতরে দুম্বা নিলেন। কি নিলেন? এই দুম্বা কোথাকার দুম্বা জানেন নাকি? এই দুম্বা ও দুনিয়ার দুম্বা। জান্নাতের মধ্যে আল্লাহ দুনিয়া কোনো দুম্বা আবাদ করেন না, কিন্তু জান্নাতের মধ্যে দুম্বা আসলো কোথার থেকে? মুফাসসিরে কেরামগণ বলেন পৃথিবীর মানুষ শোনো, ওই যে হাবিল কাবিলের ঘটনা জানো, যেই ভাইয়ের দুম্বাটা আল্লাহ কবুল করেছিলেন, ওই দুম্বাটা জান্নাতের মধ্যে লালন পালন করে সুন্দর করে বড় বানিয়েছিলেন। ওই দুম্বাটাই জিবরাইল ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে নিয়ে গিয়েছে। জিবরাইল দৌড়াও, দুম্বা নাও, যাও। কই ছুরি তো চালাই আল্লাহ, কয় ওই পর্যন্ত দায়িত্ব আমার, তুই দৌড় দে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ কয়। জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার আমি 600 ডানার ঝাঁকি মারছি, আর 2টা দিয়ে কাম হইব না। আল্লাহু আকবার বলে। 600 ডানার ঝাঁকি দিয়া আমি যখন দুম্বা নিয়া ইসমাইলকে তুলে দুম্বা দিছি, দুম্বা জবাই হয়ে গেছে, বাবা হইয়া আফসোস করে নাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি চিন্তা করছেন ইসমাইল জবা হয়ে গেছে, উনি জোরে সোরে আল্লাহু আকবার বলেছেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বেটা জবাই করে ফেলছে, আল্লাহর হুকুম পালন করতে পারছি। চোখ খুলে দেখে বেটা পাশেই দাঁড়িয়ে আসমানের দিকে তাকায়, বলে আল্লাহ তুমি কি আমার বেটারে কবুল করলা না? আল্লাহ পাক বলে ইব্রাহিম কবুল এত করছি, তোর বেটারে নবী বানাবো না, এই নবীর বংশে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দান করব। আল্লাহু আকবার। বাপকে বেটা সিপাহী কা ঘোড়া। এমনি ওই দিনে আল্লাহ খুশি হয়ে আমার নবীর সিলসিলা সাইয়েদনা ইসমাইলের পেশানিতে দান করেছিলেন। ইসমাইলের বংশে একজন নবী, অপর তার নিজের ভাই ইসহাকের বংশে 1,00,000-এর উপরে নবী। দাম কোনটার বেশি বলেন?
একটার দাম বেশি। আল্লাহ কয়, ইসমাইল রে কতই ভালোবাসছি, তোর বংশে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দান করব। সুবহানাল্লাহ। এটাই পরীক্ষার ফল। সুম্মাস্তাকামুর রেজাল্ট, ফল, হিসাব, পুরস্কার। সুবহানাল্লাহ। আজকে আমরা শুধু মুখে বলি আমার রব আল্লাহ, কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে আজকে আল্লাহকে অস্বীকার করা হচ্ছে। কথা বলে না। সুদ খাওয়া আল্লাহর হুকুম নাকি? খাওয়ার লোক আছে না? ঘুষ খাওয়া কার হুকুম? অওদা দিয়ে অওদা ভঙ্গ করা, এটা কি আল্লাহর বিধান নাকি? দেন ওসমান গনির মতো কে আছেন? আমি দোয়া করব। একটা মানুষ দেন আপাতত, একটা মানুষ আপাতত হাত দেখান। নাম কি? হ্যাঁ, শহীদুল ইসলাম। কয় বিঘা জমি আবাদ করছেন? 8 বিঘা। তাহলে 8 বিঘার পরিপ্রেক্ষিতে 5 মণ, খারাপ হয় নাই। মারহাবা কন। কেবল 30 সালের তাকবীর হয়েছে। দান দিছে 5 মণ। জোরে কন মারহাবা। আরো জোরে, জোরে হলো না। রাজশাহী কাঁপাইলাম, নাটোর কাঁপাইলাম, নাটোর কাঁপাইলাম। কোনোদিন যদি ধরেন দাওয়াত দিবে আসে শ্বশুর বাড়ির, যে হুজুর বক্তা শ্বশুর বাড়ি রয়েছে, দাওয়াত দিয়ে হঠাৎ করে এসে দেখলো জালসা বসে গেল। রাজশাহীর মানুষ, নাটোরের মানুষ, আর আপনাদের তাকবীরের সাইজ দিয়ে দাওয়াত না দিয়ে চলে যাবে। বলবে হুজুর বালা না, আমার যা যেরকম কাঁপায়, এর শ্বশুর বাড়ি এলাকার লোকই তো আওয়াজ দেয় না। কন মারহাবা কন। আরো জোরে। এবার হাত পাকান একবার। বুঝছি গম ধরতেছে, শয়তান কেতকুতু দিতেছে, মজা পাইতেছেন না। তাকবীর হলো মুসলমানদের প্রধান অস্ত্র। সুবহানাল্লাহ কম। আরো জোরে। মুঠ পাকান তো দেখি। তাই বলে এইভাবে মাইরেন না, এইভাবে মাথা মতো ফাটাইন না। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। দারবীর শহীদুল ইসলাম, জোরে বলুন মারহাবা। নবীর একজন আশিক হতে চায়, নবীর আশিক হতে চায়, ধন দিয়া হযরত ওসমান গনির মতো 5 মণ ধান দান করল আল্লাহ। তুমি তো বলেছো আশরু আমসালিহা, 10 গুণ বাড়ায়া দিবা। ও মালিক, ওই জমির মধ্যে তুমি ধান দাও, পৃথিবীর কেউ ধান জন্মায় না। তুমি 30 মণ দাও, তুমি 40 মণ দাও, তুমি 20 মণ দাও, তুমি 15 মণ দাও। আল্লাহ তোমার বান্দার প্রত্যেকটা জমির মধ্যে বারাকা দিয়ে দিও, ফসলে বরকত দিও, হায়াতে বরকত দিও, আয়ুর মধ্যে বরকত দিও, সুস্থতায় বরকত দিও। যতগুলো মর্দা গহীন কবরে আযাব দিও না, সংশোধিত মুসলমান বানায়ো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ খলাক আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া বানালেন। একজন পাইলাম, একজন একটু জোড়ার জন্য হাত দেখান তো। হুজুর আমি জোড়া 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 পড়ার জন্য 5 মণ ধান দিব, নবীর আশিক হওয়ার জন্য, ওসমান গনির চরিত্র নেওয়ার জন্য। আছেন নাকি ভাই? দ্বিতীয় নাম্বার জোড়া, জোড়া পড়ার জন্য কেউ নাই। আল্লাহ তো জোড়া জোড়া বানাইছেন। উনি একজন দিলেন আর একজন দিলে 5 মণ ধান যদি দান করেন, মন করে একটু দোয়া করব। দানবীর অবশ্যই আছেন। জমি ভরা ধান, জমি ভরা ধান আপনি শুধু লাগাইলেন, ইরির মধ্যে সার দিলেন, পানি দিলেন, একটা ধান উৎপন্ন করার ক্ষমতা আপনার নাই। অথবা আগামীকাল কাটবেন, আজকে রাইতে যদি আল্লাহ শিল দেয়, ছাতি ধরার টাইম আছে, কথা কয় না। আর ওই ধান যদি জমিত পড়ে, জমির থেকে কি খুঁটি আনা যাইব ভাই? কথা কয় না। আল্লাহ নবী বলেন না, সাদগাতু তারাদ্দুল বালা। আল্লাহু আকবার। তুমি দান করো, আল্লাহ মুসিবত দূর করে দিবেন। ওসমান গনি কি দানবের? বারে বারে তার কথা কেন বলতেছি? ওয়াজ করতে গেলে ওয়াজ বাইরা যায় ভাই, ওই দিকে না যাই। 2 নাম্বার কে আছেন? 5 মণ একটু জোড়া পুড়ে দেন। জোড়া, জোড়া পড়ার কেউ নাই। নবীর